হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছিলাম। এরকম একটা আটা ম্যাগি বানিয়েছিলাম, মিক্সড ম্যাগি। তো ম্যাগিটা না দারুণ খেতে হয়েছিল, দারুণ টেস্টি খেতে হয়েছিল। আমি যে মানুষ চাউমিন ম্যাগি খেতে অতটা পছন্দ করি না, সেও আজকে মানে তৃপ্তি করে খেয়েছি, এত ভালো লেগেছিল। তারপরেই চলে এলো রান্নাবান্নার পালা। এই মাছগুলো আজকে বাজার থেকে কেনা হয়েছে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলো ঘরে বাজার ছিল না, তবে আজকেই বাজারটা করে আনা হয়েছে। এই দেখো আলু ফুলকপি আমি সিদ্ধ বসিয়ে রেখেছি, আর এদিকে মাছ দুটো দুটো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আলু ফুলকপি দিয়ে আর কি মাছের ঝোল করব। এই সময় জানো তো ফুলকপি খেতে ভালো লাগে না, তবুও ঘরে রয়েছে যেহেতু কী করব বলো। আর এটা হচ্ছে এই টমেটোটা দিয়ে মশলা দিয়ে করব। আর ঘর যতই গোছায় না কেন সেটা তো অগোছালো হয়েই থাকে। দেখো আমাদের পড়ার টেবিল, কি নেই এই পড়ার টেবিলে, দিনে যে কতবার করে গোছায়, গোছাতে গোছাতে আমি পুরো পাগল হয়ে যাই। তো তারপরে কি করব, দেখলাম যখন অগোছালো রয়েছে, তাই আবার পড়ার টেবিলগুলো এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই সুন্দর করে সাজিয়েছি, আর এই মানে গোছানোটা আর কতক্ষণ থাকবে, কিছুক্ষণ পর এটা আবার এলোমেলো হয়ে যাবে। জামা কাপড়টা যদিও মানে এলোমেলো করতে পারে না, ওটা আমিই করি। আর মানে কি বলবো, পড়ার টেবিলের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে, তো সেগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর জামাগুলো দেখো এরকম পাট পাট করে ভাঁজ করে নিয়েছি। সংসারে কাজ যতই করছি তত যেন আরও বেশি বেশি করে হচ্ছে, মানে কি বলবো, মানে হাত টাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে কাজ করতে করতে। কাজ মানে কি সেরকম কিন্তু কোনোই কাজ না, এই টুকটাক গোছানো পরিষ্কার করা, এই করতে করতেই দিন চলে যায়। আর সকাল হয় মানে ভাবি কি আজ তাড়াতাড়ি করব, কিন্তু কোনো দিনই তাড়াতাড়ি সেরে উঠতে পারি না। কোনো না কোনো দিন কোনো না কোনো একটা এক্সট্রা কাজ এসে জুড়ে যায়। তার মধ্যে তো স্কুল, মানে ছেলেকে স্কুলে দিতে যাওয়া, নিয়ে আসা, পড়াশুনো করানো, সেগুলো তো রয়েইছে। তো তারপর আর এই দেখো এখানে না আমি কতগুলো কালার পেন্সিল নিয়ে নিয়েছি, আর এগুলো না বক্স মানে প্যাকিং করছি। কেন করছি তো তোমাদেরকে অবশ্যই জানাবো, তবে এই ব্লগে না, আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই জানতে পারবে এইগুলোকে কেন আমি প্যাকিং করছি। তো সন্ধেবেলায় এইগুলো প্যাকিং ট্যাকিং সারার পর বাবিকে একটুখানি দুধ আর হরলিক্স করে দিয়েছিলাম, ওকে খাবারটা দিয়ে আসলাম। ও ততক্ষণ বসে বসে খাচ্ছিল, আর আমিও একটুখানি চা করে নিয়েছিলাম সেই ফাঁকে, চাও খেয়ে নিয়েছি। আর ওকে স্কুল থেকে নিয়ে আসার সময় না একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ইচ্ছে হচ্ছিলো, তাই এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা আর কি কিনে নিয়েছিলাম। তার মধ্যে অর্ধেক খেয়েছি, আর বাকি অর্ধেকটা রয়েছে, বাকি অর্ধেকটা পরে খাবো, ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখো কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু হলো, এবার কন্টিনিউ চলবে। আর প্রত্যেক দিন স্কুলে কি টিফিন দিই বলো তো, তোমরা আমাকে একটু সাজেস্ট করো। তো আমি এই জন্য ওকে টিফিন দেবো বলে না এইটা কিনে এনেছি, মানে এক এক দিন এক এক রকম চেঞ্জ করে করে দেওয়ার চেষ্টা করি। তো এইটাই দিয়েছিলাম ওকে টিফিনে দেবো। তারপর জানো তো আমার এদিকে রুটি তরকারি হয়ে গেছে। তোমাদের দাদাভাই দেখো সন্ধেবেলা এরকম মানে মোগলাই নিয়ে এসে হাজির হয়েছে। এবার মোগলাই খাওয়ার পর জানো তো জল খাওয়ার পর আমার আর মানে মানে পেটে জায়গায় থাকে না রাতের ডিনার করতে। মানে মোগলাই খাওয়া বা এগরোল খাওয়া মানে সন্ধেবেলা আমার রাতের ডিনার পুরো শেষ। তো আর কি করব, এনেই যখন ফেলেছে মোগলাইগুলোকে মানে বেড়ে দিচ্ছিল, আর আমি একটুখানি ভিডিও করছিলাম। মোগলাইটা দেখে কিন্তু এদিকে লোভও সামলাতে পারছি না, তা কি করব, মোগলাইটা খেয়েই নিয়েছি। খেয়ে নেওয়ার পর তো আর কি বলবো, মানে আর সেই দিনে রাতের খাবার তো উঠেই গেল। সেই রুটিগুলো আমাকে আবার ফ্রিজে রাখতে হলো, রুটি তরকারি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর আমার ব্লগ যারা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো যে কারা কারা এরকম মোগলাই খেতে পছন্দ করো। কেউ আবার মোগলাই খেতে পছন্দ করে, কেউ আবার এগরোল খেতে পছন্দ করে। আমার কিন্তু এগরোল মোগলাই দুটোই খেতে খুব পছন্দ করে। তার সাথে এরকম যদি মানে থাকে, স্যালাড থাকে, সস থাকে আর তরকারি, উফ, জিভে জল চলে আসছিল। আমি ভিডিও করছিলাম ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি কখন ওটাকে খাবো, মানে এত ভালো লাগে। তো সেই কথা ভেবেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, আমরা সবাই খেয়েছি। আর কি মানে এরকম আলুর তরকারি দেখলে না দারুণ লাগে। নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।